জামাতে ইসলাম কখনোই ক্ষমতায় আসেনি, আর এই দেশে কখনোই জামাতে ইসলাম ক্ষমতায় আসবে না। রুবায়েত ফাতেমা তন্বী কেন জামাত ইসলামের উপর হঠাৎ করে এতটাই রেগে গেলেন? চলুন দর্শক দেখে আসি। ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নিবে না এবং আসতে দিবে না। যেখানে এই দেশে হচ্ছে যে নারীর সংখ্যা বেশি, আপনি হয়তো জেনে থাকবেন, সেখানে এই দেশের নারীরা, যারা নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করতে চায়, যারা নারীদেরকে সম্মান দিতে চায় না, সেই দলকে এই দেশের নারীরা কখনোই ক্ষমতায় নিয়ে আসবে না। প্রথমত হচ্ছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিরূপ মন্তব্য বা কাউকে ব্যক্তিগত অ্যাটাক আমরা করি নাই। আপনি যেটা বারবার বলছিলেন যে বট বাহিনী, এখন আপনাকে যদি কেউ খারাপ মন্তব্য বারবার করে, আপনি কিছু করে থাকবেন, আপনার তো সেটার প্রতি উত্তর দিতে হবে। এখন প্রতি উত্তর দেওয়াটা যদি অপরাধ হয়ে যায়, তাহলে তো মাথা পেতে কেউ আপনার পিটাবে, সেটা আপনার মাথা পেতে আপনাকে মেনে নিতে হবে। প্রতি উত্তর দেওয়া কিন্তু আপনি, যেটা আমরা বারবার বলছি যে বট বাহিনী আমার বা যে ধরনের যে সাইবার বুলিংটা করা হয়, সাইবার বুলিং এর তাহলে কি আমরা কোনো উত্তর দিব না? মানে আমরা আমাদের প্রতিবাদের ভাষাটা তাহলে কি হবে? না, প্রতিবাদের আমরা তো আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবো। আমাকে বারবার একজন খারাপ কথা বলবে, আমি কি সেটা মানে মুখ বন্ধ করে মেনে নিব? এক। দ্বিতীয়ত, আপনি বলেছেন যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসতো তাহলে আমরা কি করতাম। আমরা অবশ্যই এটার আইনগতভাবে যেতাম। আমরা হাইকোর্টে এখন আমরা রিট করব, আগেও আমরা রিট করতাম। কোনটা কাজের জন্য কোনো প্রাইভেট কোম্পানি নারীদেরকে কাজে নিত না। যদি এটা এরকম যদি হইতো যে ওনারা ক্ষমতায় আসছেন আর নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করে দিতেন, কোনো প্রাইভেট কোম্পানি কিন্তু নারীদেরকে কাজে নিত না। কারণ 5 ঘন্টার জন্য কেউ কাজে নিবে না। বাকি 3 ঘন্টা বা 5 ঘন্টার কাজের জন্য কি তারা নতুন করে অন্য কাউকে হায়ার করবে? এটার জন্য কিন্তু কেউ হ্যাসেলের জন্য নারীদেরকে কাজে নিত না। তো সর্বোপরি নারীদেরকে ঘরে বন্দি করে রাখার বা ঘরে আটকে দেওয়ার একটা পায়তারা চলছিল। এবং এখানে কিন্তু তারা আরেকটা বিষয় ক্লিয়ার করা নাই যে এই 5 ঘন্টার কাজ কোন নারীরা করবে। সেটা কি চাকরিজীবী নারীরা? মানে নারী কর্মজীবী নারী মানে কিন্তু শুধু চাকরিজীবী নারী নয়, সেখানে উদ্যোক্তা আছে, সেখানে ডক্টর আছে, সেখানে হচ্ছে যে ইঞ্জিনিয়ার আছে, সকল শ্রেণী, একজন আইনজীবী আছে, সেখানে কর্মজীবী মানে সকল শ্রেণী পেশা নারী। তো আমি কত ঘন্টা কাজ করব সেটা আমার টাকায়, আমার ট্যাক্সের টাকায়, আমার ভ্যাটের টাকায় যে সরকার চলে, সেই সরকার কিন্তু ঠিক করে দিতে পারে না যে আমি কত ঘন্টা কাজ করব। আমি একজন ফ্রিল্যান্সার, আমি যদি ধরি আমি একজন ফ্রিল্যান্সার, আমি যত ঘন্টা আমার খুশি আমি কাজ করতে পারি, কারণ আমার যে আমার পরিবার চালানোর জন্য আমার যে টাকা দরকার সেটা কিন্তু সরকার আমাকে দিয়ে দিবে না। তো আমি আমার প্রয়োজন অনুযায়ী যত ঘন্টা খুশি আমি কাজ করতে পারি। তো সেটা কিন্তু যেখানে পুরুষদের জন্য কোনো কর্মঘণ্টা নির্ধারণ করে দেওয়া হয় নাই, সেখানে নারীদের ক্ষেত্রে কর্মঘণ্টা নির্ধারণের কোনো প্রশ্নই আসে না। এবং যেটার প্রমাণ কিন্তু এই ইলেকশনে নারীরা দেখিয়ে দিয়েছে, দেশের নারীরা। তো এখন নারীরা হচ্ছে আমার বিশ্বাস যে সংসদে এটার সঠিক জবাব দিবে এবং ভবিষ্যতে আমরা সংসদে আরো নারী নেতৃত্ব, এটার পার্সেন্টেজ হয়তো আমরা আরো অনেক বেশি আশা করি।